আসসালামু আলাইকুম। তো আমাদের এখানে একটা ম্যাথ দেওয়া আছে, যদি cos x প্লাস cos y ইকুয়াল টু a এবং sin x প্লাস sin y ইকুয়াল টু b হয়, তবে cos x প্লাস y এর মান কত? ম্যাথটা হচ্ছে বুয়েট, কুয়েট, চুয়েট বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে বেশ কয়েকবার আসছে। তো একটু দেখি ম্যাথটা কিভাবে আমরা সলভ করতে পারি। দেখো আমাদের কি দেওয়া আছে, cos x প্লাস cos y ইকুয়াল টু a, আর হচ্ছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, cos c প্লাস cos d, এই ফর্মুলা ইউজ করে করতে পারি, তাই না? তাহলে কি হয়, 2 cos c প্লাস d বাই 2 মানে x প্লাস y বাই 2 cos c মাইনাস d বাই 2, তাহলে x মাইনাস y ডিভাইডেড বাই 2, এটা লিখতে পারি। এটাকে হচ্ছে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। আচ্ছা, এবার আমাদের কি দেওয়া আছে, sin sin x প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু বি দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলাটা লিখতে পারি, তাই না? তাহলে 2 সাইন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 আর কজ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু বি, এটা লিখতে পারি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম। জাস্ট ত্রিকোণমিতির ম্যাথ গুলাতে আমরা হচ্ছে ফর্মুলাতে আগে ভাঙাই দিব, তারপর দেখবো যে কিভাবে কি করতে পারি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাই এখন দেখি দুইটার মধ্যে একটা কমন ইয়া আছে, এখানে হচ্ছে cos x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 আছে, এখানেও cos x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 আছে। তাহলে আমরা যদি আহ, ভাগ করে দিই, আমরা যদি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পাই? তাহলে কিন্তু আমাদের এই যে cos x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 এটা ক্যান্সেল আউট হয়ে যায়, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, সাইন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, 2 2 কাটা, তাহলে নিচে কি থাকে, এই যে এটা cos x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, এই যে cos x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 ক্যান্সেল আউট হয়ে গেল, b ডিভাইডেড বাই a। তাহলে আমরা লিখতে পারি tan x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু b বাই a। এটা আমরা পাইলাম, এটা লিখতে পারলাম, পাইছি আমরা এখান থেকে, তাই না? তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে cos x প্লাস ওয়াই। আচ্ছা, এবার ভাবতে হবে যে cos এর সাথে কি tan এর কোনো সম্পর্ক আছে কিনা, বা cos এর সাথে আমরা tan এর কোনো সম্পর্ক করতে পারি কিনা। তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে cos 2x ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, 1 মাইনাস tan স্কোয়ার এক্স বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স, এটা আমরা লিখতে পারি cos এর সাথে tan এর রিলেশনটা বের করার জন্য। তাহলে এটা আমরা লিখতে পারি, তাই না? এই ফর্মুলাটা আমরা জানি। তাহলে এখানে আমরা আমাদের বের করতে হবে cos x প্লাস ওয়াই, এটাকে কি আমরা লিখতে পারি cos 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। কেন লিখলাম, তো এই যে এই ফর্মুলাতে নিয়ে যাওয়ার জন্য, তাই না? এই যে cos 2x ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স, এই ফর্মুলাতে নিয়ে আসার জন্য। আচ্ছা, তাহলে এবার এখানে আমরা ফর্মুলা ইউজ করি, 1 মাইনাস tan স্কোয়ার এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, 1 প্লাস tan স্কোয়ার এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। তাহলে এবার মান বসাই দিলেই হয়ে যাবে। tan x প্লাস ওয়াই বাই 2 মান পাচ্ছি b বাই a, তাহলে b স্কোয়ার বাই a স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার। বোঝা গেল? জাস্ট মানটা বসাই দিলাম। মানে আমাদেরকে বুঝতে হবে যে কি দেওয়া আছে আর এইখান থেকে আমরা কি পাইছি, এবং যেটা বের করতে বলবে সেটার সাথে আমরা ওটা রিলেশন করার চেষ্টা করব। মানে মানে সেটার সাথে ওই ইয়েটার সম্পর্কটা কি সেটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাই কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। বোঝা গেল? ম্যাথটা বেশ কয়েকবার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসছে। তো এই নেক্সট আমরা আরেকটা ম্যাথ দেখবো এরকম। আচ্ছা, এবার আমরা দেখি আমাদের সেম টাইপের একটা ম্যাথ দেওয়া আছে। এটা হচ্ছে sin x প্লাস sin y ইকুয়াল টু 1 এবং cos x প্লাস cos y ইকুয়াল টু 0 হয়, তবে প্রমাণ করো যে এত। দেখো, এই যে প্রমাণ করো যে, এই ধরনের ম্যাথগুলাই প্রমাণে কি দেওয়া আছে এটা একটু দেখতে হবে, ঠিক আছে? সেইভাবে আমাদেরকে আগাইতে হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে, sin x প্লাস sin y ইকুয়াল টু 1, এটাকে আমরা sin c প্লাস sin d ফর্মুলা লিখবো। তাহলে 2 sin x প্লাস y ডিভাইডেড বাই 2 cos x minus y
ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1 লিখতে পারি। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, আর কি দেওয়া আছে? cos x cos cos x প্লাস cos y ইকুয়াল টু 0 দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারি এটাকে? 2 cos x প্লাস y ডিভাইডেড বাই 2 cos x মাইনাস y ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। সেম ভাবে আমরা দেখি, এখানেও cos x মাইনাস y বাই 2 আছে, এখানেও cos x মাইনাস y বাই 2 আছে। আমরা যদি ক্যান্সেল আউট করে দিতে পারি তাহলেই তো হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কি করতে পারি? আমরা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি পাই? cos x plus y divided by 2 by sin x plus y divided by 2 equal to কত? 0 by 1, তাই না? 0 by 1 মানে হচ্ছে 0। তাহলে আমরা cos by sin মানে কি? cot x plus y divided by 2 equal to 0, এটা লিখতে পারি। তাহলে cot কতর মান 0? cot কতর মান 0? এটাকে যদি আমরা উল্টাই, cot কতর মান 0 যাই হোক, এটাকে যদি আমরা উল্টাই তাহলে tan x plus y by 2 মানে 1 by 0 মানে কি? tan অসংজ্ঞায়িত, কতর মান? tan pi by 2 এর মান অসংজ্ঞায়িত, অর্থাৎ cot pi by 2 এর মানই হচ্ছে 0। বোঝা গেল? তাহলে আমরা হচ্ছে এখান থেকে আমরা লিখতে পারি x plus y by 2 equal to pi by 2, এটা আমরা লিখতে পারি। তাহলে x plus y 2 ক্যান্সেল, x plus y equal to 5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? আশা করি বুঝতে পারছি। এই ম্যাথটা আমাদের হচ্ছে রুয়েটের 18-19 সালে আসছে, রুয়েটে। হ্যাঁ, তো এই টাইপের ম্যাথগুলো আমরা এভাবে করব। আশা করি বুঝতে পারছো। তোমরা যদি এই ধরনের ম্যাথ সলভ ক্লাস চাও তো আমাকে জানাবা। ওকে, টাটা, আজকে পর্যন্তই।